এবার রমজান ঈদও ননরি গরো গিয়া চটফটি খাওয়ার পরে এই চটফটির স্বাদ আমার মুখের মাঝে এমনভাবে লাগি হইছে। গরু হওয়ার পর থেকে খালি জানো হয় চটফটি খাইতাম, চটফটি খাইতাম। আর আমরা তো মৌলভীবাজারি ফুরিনতে আমরা মানে চটফটি ফুচকার যে আমরা কি পরিমাণ পাগল, মানে এটা তো আর কইয়া বুঝাইন লাগতো না। আমরা যদি পেট ভরাও থাকে তেও যদি বান্ধবী কইতো এ আয় চটফটি খাই আই তো কোনো সময় না করতাম না। ইভেন যদি মুড অফ থাকে তেও গিয়ে চটফটি খাইতাম। মানে আমরা চটফটির এমন পাগল আসলাম। মানে চটফটি ফুচকার আরকি। বিশেষ করে ফুচকা। তাই আমার দয়াটাই ভালো লাগে। যেমন চটফটি ভালো লাগে তেমন ফুচকা ভালো লাগে। আর এবার তো ফুরা চটফটি লাগে আমি পাগল হয়ে গেছি। তো আমি ভাবলাম যে আমি আজকে চটফটি বানাইমু ঘরের মাঝে। তো দেখতে পাররা আমি এখানের মাঝে এই চটফটির যে বুট আছে এগুন ধরে আমি গত রাত্রেই ভিজায় রাখি দিয়েছিলাম। আর ভিজায় রাখার কারণে এগুন যে সুন্দর বড়, বড় ইয়া ফুলিয়া রইছে। আর এখন আমি এগুন তোরে বালা করি দইয়া কয়েকটা আলু দিয়া আমি এগুন সিদ্ধত বয়াই দিমু আরকি। আর দেখতে পাররা এখানের মাঝে আমি কিন্তু সিদ্ধ করে লাইছি। আমি অনেক সময় নিয়া কিন্তু সিদ্ধ করছি। প্রায় ২ ঘন্টার মতো জাল করছি। কারণ আমি আর এগুলান তো আমি আগে ভিজাইয়া রাখছিলাম। যার কারণে আমার এগুন ২ ঘন্টায় সিদ্ধ হয়ে গেছে। নাইলে আরো বেশি সময় লাগে আরকি। আর এদিকে দেখতে পাররা মানে আমি তেঁতুল ধরে গত রাত্রেই আমি ভিজাইয়া রাখছি। এখন নরম হয়ে গেছে। আর এখন আমি বালা করি এটার যে রসটা আছে আমি আরকি রসটা বার করে লইমু। আর যে সাবাটা আছে ওগুন্তরে আমি সিফি, সিফি আরকি ফালাই দিমু আরকি। ছোট থাকতে কিতা করতাম, ওটার রস যে সাবা থাকতো সাবা ওগুন্তরে আবার রাখি দিতাম, বাদে আবার খাইতাম। তো যাই হোক, এখন আমি আমার টকটা রেডি করমু। এখানের মাঝে আমি দিলাম চটপটির মসলা। আর আরো কিছু আমার সিক্রেট মসলা দিলাম আরকি। তা দিলাম শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিমু। এখন আমি কিন্তু বালা করি আগে মিক্স করে লইমু। আর মিক্স করার পরে আমি এখানের মাঝে দিলাইমু ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার লগে আমি কয়েকটা কাঁচামরিচ কুচিও দিছি। এটা অবশ্য ভিডিও রেকর্ড হইছে না কোনো কারণে। তো কিন্তু দেখতে পারেন আমি বালা করে মিক্স করে লইলাম। আর হালকা একটু গুঁড়া মরিচেরও গুঁড়া দিলাইরাম। আর এখানের মাঝে অবশ্যই আমি মানে 1/2 চা-চামচ পরিমাণ চিনি দিমু। চিনি না দিলে কিন্তু টকর মানে সেই তেঁতুলের যে টকটা আরকি, টকর সেই টেস্টটা না আয় না আরকি। আর দেখতে পাররা আমার টক রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমি কিছু ফুচকা বানাই লইছি আরকি গরুর মাঝে। যাতে আমি চটপটির দোয়ার লাগি আরকি। যাতে একটা যে ক্রিসপি হওয়ার লাগি আরকি। আর এখন আমি এখানের মাঝে একটা বাটির মাঝে আমি যে পরিমাণ খাইমু আরকি, আমি ও পরিমাণ চটপটি লই লইরাম। কিন্তু মাঝে কোনো মসলা দেওয়া নাই। একমাত্র হইছে গিয়া আ আলু আর লবণ দিয়ে আমি কিন্তু সিদ্ধ করছি। আর আলুরে আমি বালা করি ভাঙ্গি লাইছি। আর এখন আমি এখানের মাঝে দিলাইমু চটপটির যে মসলা, মসলা দিলাইমু। এবারে দিমু তোরা জিরার গুঁড়া আর তোরা ধনিয়ার গুঁড়া আরকি। আমি বাটির মাঝে লইয়া করার কারণ হইছে গিয়া যেহেতু আমার গরুর মানুষ আমরা একবারে কম, মাত্র ২ জন মানুষ তে আমি ও বুঝেই বানাইলাম আরকি। আর দিলাইলাম হালকা একটু গুঁড়া মরিচের গুঁড়া। এটা একদম অপশনাল। চাইলে দিতে পাররা, না চাইলে নাও দিতে পাররা। বাট আমি দেই আরকি আমার ভালো লাগে। আর এখন আমি কিন্তু আগে বালা করি মিক্স করে লইলাম। আগে যে সময় দেশে আমরা চটফটি বানাইতাম, তখন আমরা ডেগোর মাঝে সবটা দিলাইতাম। যে ডেগোর মাঝে সিদ্ধ করতাম ও ডেগোর মাঝে আরকি। বাট এখানের মাঝে আমি অল্প করেই করলাম। কারণ আর বাকিগুলা আমি ফ্রিজের মাঝে রাখি দিমু ডিপোর মাঝে। যে সময় আমার জানা হইব ওই সময় বার করিয়া খাইমু। আর এখানের মাঝে দেখতে পাররা আমি ১ম এ পিয়াজ কুচি দিলাইছি। এখন দিলাইরাম এখানের মাঝে কাঁচামরিচ কুচি। সবটা যার, যার মতো পরিমাণ মতো দিবা অবশ্যই। দিলাইরাম এখানের মাঝে আমি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিন্তু মিক্স করে লইলাম। অল্প কিছু দেওয়ার পরে যদি আমরা মিক্স করি তো একটা সুন্দর মিক্স হয় আরকি। আমার কাছে মনে হয়। বা সবটা দেওয়ার পরেও মিক্স করতে পারবা। আর এখন আমি এখানের মাঝে দিলাইরাম যে টকটা আমি মিক্স বানাইছি আরকি। ও টকটা দিলাইরাম এখানের মাঝে। আর এক্সট্রা অবশ্যই টক থাকবো যে যার মতো করিয়া আমরা লইয়া খাইমু আরকি। যেলা আমরা সচরাচর আমরা গরুর মাঝে রাখি আরকি। আর এখন আমি এখানের মাঝে দিলাইমু শসা। শসা কিন্তু আসলে চটপটির মাঝে খুব বালা লাগে। আর এখন আমি এখানের মাঝে দিলাইরাম ডিম।
ডিম হগুন ধরে খাটিয়া রাখি দিছিলাম আরকি আগে সিদ্ধ করিয়া। আর ডিম ডিম দেওয়ার পরে আমি আরো কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে ছিটাইয়া দিলাম আরকি। আর এখন হইছে গিয়ে আমার যে ফুচকা আমি যেগুলা বাজিয়ে রাখছিলাম, ওগুলা এনতরে আমি ভাঙ্গি দিমু। এতে একটা ক্রিসপিনেস আয়, খাইতে আরকি একটু বালা লাগে। এটা হইছে অপশনাল। অনেকের আবার এটা বালা লাগে, অনেকের বালা লাগে না। তো আমারও এটা তেমনটা বালা লাগে যে তা নাই, বাট দিলাম আরকি যে সুন্দর লাগলো। আর এখন আমার এগুন রেডি হয়ে গেছে, তো আমার এখন খাওয়ার পালা। আর এগুন যে দেখিয়া যে এত লোভনীয় লাগে, মানে আমি আর ওয়েট করতাম পারলাম না। আমি খাই লইতাম। আসলে চটপটি জিনিসটা তো মানে মজাদার। কারণ চটপটি উনলেই মুখের মাঝে পানি আইয়। আর খাইতে তো অবশ্যই খুব মজা। আর যেহেতু আমার জাল ভালো লাগে, তো আমি তো খুব বেশি জাল দিছি। কাঁচামরিচও তো দেখছইন দিছি, গুঁড়া মরিচও দিছি। আর এই টকর মাঝেও তো খুব স্পাইস হইছে আরকি। তো আমি আরো টক মিক্স মানে দিছি আরকি আমার বাটির মাঝে লইছি। আর আমি ইভেন আরো বানাইয়া রাখছি। তাতে পাররা আমার চটপটি রেডি হয়ে গেছে। আমিও খানি স্টার্ট করে দিছি। আসলে চটপটি আমি খাইতেও পারি না। গরুর মাঝে আমরা মাত্র ২ জন মানুষ। ২ জন মানুষের লাগে চটপটি মজা না। চটপটি হইছে গরু বেশি মানুষ থাকতো আর বানাইয়া খাইতাম। বাংলাদেশে থাকতে খুব খাইতাম তো কয়দিন বাদে চটপটি বানাইয়া। এখানে আমার পরে তেমন একটা খাওয়া হয় না। তো গতদিন আমার ননরি গরু গিয়া খাইছিলাম। এরপর তাকিয়া আমার যেন খালি খালি করে খাইতাম, খালি জান করে খাইতাম। তো যাই হোক আমি চটপটি আজকে বানাইলাম, খাইলাম। আপনারা সবার লগে শেয়ার করলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।